এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো অভয় এডুকেশন একাডেমির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায় থেকে রাজশাহী বোর্ডে 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। এখানে দুটি ফাঁপা গোলক দেওয়া আছে, বা প্রথম গোলকের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 25 সেন্টিমিটার। প্রথম গোলক অর্থাৎ Q1 এর চার্জ -2.25 ন্যানোকুলম্ব, দ্বিতীয় গোলক অর্থাৎ Q2 চার্জ -6 ন্যানোকুলম্ব। গ গোলকদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। গোলকদ্বয়ের সংযোগ সরলরেখা আছে এটা, তাহলে এই রেখার কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে? যেহেতু এটার পূর্বেও চার্জ মাইনাস, এটার পূর্বেও চার্জ মাইনাস, একই ধরনের চার্জ, সুতরাং নিরপেক্ষ বিন্দু এই সংযোগ সরলরেখার মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় পাবো। কিন্তু চার্জের মান যদি ভিন্ন ভিন্ন হতো, অর্থাৎ একটা পুরো প্লাস অন্যটার পুরো মাইনাস থাকতো, তাহলে নিরপেক্ষ বিন্দু এই গোলকদ্বয়ের সংযোগ সরলরেখার মধ্যবর্তী স্থানে না পেয়ে যে কোনো একটা গোলকের বাহির সাইডে পাইতাম। তাহলে এখানে যেহেতু Q1 এর পুরো মাইনাস এবং Q2 এর পুরো মাইনাস, অর্থাৎ একই চিহ্ন আছে, সুতরাং নিরপেক্ষ বিন্দুটি সংযোগ সরলরেখার মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে পাবো। আমরা ধরে নিলাম এটি সংযোগ সরলরেখা, এটি হচ্ছে Q1 আর এটি হচ্ছে Q2। এখানে প্রথম গোলক আছে, এখানে দ্বিতীয় গোলক আছে। আমরা ধরে নিলাম Q1 থেকে x মিটার দূরে P বিন্দু আছে নিরপেক্ষ বিন্দু। সম্পূর্ণ সংযোগ রেখার দূরত্ব ছিল 2 মিটার। Q1 থেকে P দূরত্ব x মিটার, তাহলে P থেকে Q2 দূরত্ব হবে 2 - x মিটার। যেহেতু বলা হয়েছে গোলকদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো, নিরপেক্ষ বিন্দু বের করতে বলছে, সুতরাং এই P বিন্দুতে তড়িৎ প্রবলের মান সমান হবে। যেহেতু তড়িৎ প্রবল সমান হবে, তাহলে আমরা লিখতে পারি E1 ইকুয়াল E2। ই দ্বারা তড়িৎ প্রবল্য প্রকাশ পায়। E1 হচ্ছে Q1 চার্জের জন্য P বিন্দুতে তড়িৎ প্রবল্য, E2 হচ্ছে Q2 চার্জের জন্য P বিন্দুতে তড়িৎ প্রবল্য। তড়িৎ প্রবল্য বের করার সূত্র আমরা জানি 1/4πε0 ইন্টু উপরে হচ্ছে চার্জ। এখানে যেহেতু E1 হচ্ছে Q1 চার্জের জন্য P বিন্দুতে প্রবল্য, তাহলে উপরে চার্জ হবে Q1 আর নিচে হবে মধ্যবর্তী দূরত্ব। এখন Q1 থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে x, তাহলে এখানে হবে x তার উপর স্কয়ার। তাহলে প্রবলের নির্ণয়ের সূত্র আমরা লিখে দিলাম 1/4πε0 ইন্টু উপরে চার্জ নিচে দূরত্ব তার উপর স্কয়ার ইকুয়াল E2 হচ্ছে Q2 চার্জের জন্য P বিন্দুতে প্রবল্য। তাহলে প্রবলের নির্ণয়ের সূত্র 1/4πε0 উপরে হবে চার্জ, এখানে চার্জ হচ্ছে Q2 বাই দূরত্ব, এখানে Q থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে 2 - x, তাহলে এখানে হবে 2 - x তার উপর স্কয়ার। তাহলে আমরা Q1 এর প্রাবল্য লিখে দিলাম এবং Q2 এর প্রাবল্য লিখে দিলাম, বা এখানে 1/4πε0, এখানে 1/4πε0 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকবে Q1/x², আর ডান পাশে থাকবে Q2/2 - x²। এখানে আমরা Q1 এবং 2 - x² এক্সচেঞ্জ করতে পারি। Q1টাকে এখানে নিয়ে যাব, 2 - x² আমরা Q1 এর জায়গায় নিয়ে আসবো। তাহলে এখানে হবে 2 - x² নিচে থাকবে x² ইকুয়াল Q2 আর নিচে আসবে Q1। এখানে উপরেও স্কয়ার আছে, নিচে স্কয়ার আছে, তাহলে আমরা একসাথে লিখে দিতে পারি 2 - x/x² ইকুয়াল, এখানে থাকবে Q2/Q1। বাকি অংশটুকু আমরা বাম পাশে করে দিই। এখানে স্কয়ারটা অপর পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে বাম পাশে থাকবে 2 - x/x, স্কয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে √Q2/Q1। 2 - x/x ইকুয়াল √2 - x/x ইকুয়াল, এটুকু যদি আমরা হিসাব করি তাহলে আমরা মান পাবো 1.633। এবার আমরা কোনাকুনি গুণ করি, x এখানে 1.633 সাথে গুণ হবে, তাহলে এখানে হবে 1.633x, আর ডান পাশে থাকবে 2 - x। 1.633x মাইনাস এক্সটা
বাম পাশে এসে প্লাস এক্স হয়ে যাবে ইকুয়াল টু, এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 2.633 এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল এক্সের সাথে একটু গুণ আছে তাহলে অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 2/2.6 এক্স ইকুয়াল এটুকু হিসাব করলে মান পাবো আমরা 0.76। আমরা ধরেছিলাম প্রথম গোলক হতে এক্স মিটার দূরে নিরপেক্ষ বিন্দু পি পাওয়া যাবে, আর এক্সের মান আমরা বের করছি 0.76 মিটার, তার মানে প্রথম গোলক হতে 0.76 মিটার দূরে আমরা নিরপেক্ষ বিন্দু পাব। এটি গ নং প্রশ্নের অ্যান্সার। ঘ, গোলকদ্বয় একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে গোলকদ্বয়ের চূড়ান্ত চার্জের পরিমাণের তুলনামূলক বিশ্লেষণ করো। তার মানে গোলকদ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করব, যুক্ত করলে গোলকদ্বয়ের চার্জের আদান প্রদান হবে। চার্জের আদান প্রদান হওয়ার পর কোন গোলকে কী পরিমাণ চার্জ থাকবে সেটা আমাদের বের করতে হবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রথমে বিভব বের করতে হবে, প্রথম গোলকের বিভব বের করতে হবে এবং দ্বিতীয় গোলকের বিভব বের করতে হবে। বিভব দেখে আমরা বুঝবো কোন গোলক থেকে কোন গোলকে চার্জ পরিবাহিত হবে, অর্থাৎ কোন গোলক থেকে কোন গোলকে চার্জ যাবে বা তড়িৎ যাবে। তারপর আমরা হিসেব করব কি পরিমাণ তড়িৎ একটা গোলক থেকে অন্য একটা গোলকে যাবে। তারপর আমরা বের করব কোন গোলকে কি পরিমাণ চার্জ থাকবে। তাহলে এই অঙ্ক করতে হলে প্রথম আমাদের গোলক দুটির বিভব বের করতে হবে। ঘ, Q1 চার্জ বিশিষ্ট গোলকের পৃষ্ঠের বিভব V1 ইকুয়াল, বিভব নির্ণয়ের সূত্র আছে 1/4πε0 ইন্টু উপর হচ্ছে চার্জ, তাহলে এখানে গোলকটি হচ্ছে Q1 এর চার্জ বাই ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে এখানে হবে R1 ইকুয়াল 1/4πε0 এর মান আমরা জানি 9 × 10⁹ ইন্টু Q1 হচ্ছে প্রথম গোলকের চার্জ, প্রথম গোলকের চার্জের মান দেওয়া ছিল 2.25 ন্যানোকুলম্ব, ন্যানোকুলম্বটাকে কুলম্ব নিতে হলে 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে। আর হচ্ছে ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল 15 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিতে হলে আমাদের 10⁻² দ্বারা গুণ করতে হবে। এটুকু হিসাব করলে আমরা পাবো -134 ভোল্ট। প্রথম গোলকের বিভব আমরা পেলাম -135 ভোল্ট। Q2 চার্জ বিশিষ্ট গোলকের পৃষ্ঠের বিভব V2 ইকুয়াল 1/4πε0 ইন্টু গোলকের চার্জ Q2 বাই ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ছিল R2। 1/4πε0 এর মান 9 × 10⁹ ইন্টু দ্বিতীয় গোলকের চার্জ দেওয়া ছিল -6 ন্যানোকুলম্ব, ন্যানোকুলম্বকে কুলম্বতে নিতে হলে 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 10⁻² দ্বারা গুণ করতে হবে। এটুকু হিসাব করলে মান পাওয়া যাবে -216 ভোল্ট। প্রথম গোলকের বিভব আমরা বের করলাম এবং দ্বিতীয় গোলকেরও বিভব বের করলাম। এখানে দেখা যাচ্ছে V1 গ্রেটার দ্যান V2, V1 এর পরিমাণ V2-র চেয়ে বেশি, তার মানে প্রথম গোলকের বিভব বেশি। বিভবের ক্ষেত্রে কোন বিভব থেকে বেশি বিভবের দিকে তড়িৎ বা চার্জ প্রভাবিত হয়। এখানে V1 এর পরিমাণ বেশি, তার মানে V2 থেকে চার্জ V1 এর দিকে প্রভাবিত হবে। V2 ছিল Q2 গোলক এবং V1 ছিল Q1 গোলক, তার মানে Q2 গোলক থেকেই Q1 গোলকের দিকে চার্জ প্রভাবিত হবে, অর্থাৎ কম বিভবের গোলক থেকে বেশি বিভবের গোলকের দিকে চার্জ প্রভাবিত হবে এবং বিভব কম আছে Q2 গোলকের, তার মানে এখানে Q2 গোলক থেকে বেশি বিভবের গোলক অর্থাৎ Q1 এর দিক চার্জ প্রভাবিত হবে, অর্থাৎ Q1 গোলকের দিকে Q2 গোলক হাতে চার্জ প্রভাবিত হবে। এবার আমরা দেখব Q2 গোলক হতে কী পরিমাণ চার্জ Q1 গোলকের দিকে প্রভাবিত হবে। মনে করি Q পরিমাণ চার্জ দ্বিতীয় গোলক হতে প্রথম গোলকে যাবে, তার মানে এই গোলকটা হতে Q পরিমাণ চার্জ এই গোলকটার দিকে যাবে। তাহলে প্রথম গোলকের চার্জ ছিল Q1, দ্বিতীয় গোলকের চার্জ ছিল Q2। যেহেতু দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকের দিকে যাবে, তার মানে দ্বিতীয় গোলক থেকে Q পরিমাণ চার্জ কমে যাবে, প্রথম গোলকের দিকে যাবে Q চার্জ, তার মানে প্রথম গোলকের সাথে Q পরিমাণ চার্জ বৃদ্ধি পাবে।
তাহলে দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকের দিকে কিউ চার্জ যাবে, তার মানে দ্বিতীয় গোলক থেকে কিউ পরিমাণ চার্জ কমে যাবে এবং প্রথম গোলকের সাথে কিউ পরিমাণ চার্জ যুক্ত হবে। আর প্রথম গোলকের ব্যাসার্ধ ছিল R1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ছিল R2। এই কিউ পরিমাণ চার্জ যদি আদান প্রদান হয়, অর্থাৎ দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকের দিকে যায়, তাহলে এদের চার্জের পরিমাণ সমান হবে, তাই আমরা মাঝে ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম। Q1 প্রথম গোলকের চার্জ ছিল -2.25 ন্যানোকুলম্ব প্লাস কিউ, প্রথম গোলকের ব্যাসার্ধ ছিল 15 সেন্টিমিটার ইকুয়াল, দ্বিতীয় গোলকের চার্জ ছিল -6 ন্যানোকুলম্ব মাইনাস কিউ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ছিল 25 সেন্টিমিটার ইকুয়াল। এবার আমরা কোণাকুণি গুণ করি, তাহলে 15 গুণ হবে -6 মাইনাস কিউ এর সাথে, তাহলে 15 ইন্টু -6 মাইনাস কিউ ইকুয়াল 25 গুণ হবে এই উপর অংশের সাথে, তাহলে 25 ইন্টু -2.25 প্লাস কিউ, 15 দ্বারা -6কে গুণ করলে হবে -19, 15 দ্বারা মাইনাস কিউকে গুণ করলে হবে -15 কিউ, 25 দ্বারা -2.25কে গুণ করলে হবে 56.25 -56.25, 25 কিউর সাথে গুণ করলে হবে 25 কিউ বা -15 কিউ। এখানে 25 কিউকে বাম পাশে আনলে হবে -25 কিউ, ডান পাশে থাকবে -56.25, -19 ডান পাশে গেলে হবে +90, এখানে হিসাব করলে হবে -40 কিউ ইকুয়াল, এখানে হিসাব করলে হবে 33.75 কিউ ইকুয়াল 33.75 বাই -40, কিউ ইকুয়াল -0.844 ন্যানো কুলম্ব। কিউর মান আমরা বের করলাম -0.844 ন্যানো কুলম্ব, তার মানে দ্বিতীয় গোলক থেকে -0.844 ন্যানো কুলম্ব চার্জ প্রথম গোলকে প্রবাহিত হবে। তাহলে আমরা দেখলাম যে একটা গোলক থেকে অন্য একটা গোলকে কী পরিমাণ চার্জ প্রবাহিত হবে। এবার আমরা বের করব এই চার্জ আদান প্রদান হওয়ার পর প্রথম গোলকে কী পরিমাণ চার্জ থাকবে এবং দ্বিতীয় গোলকে কী পরিমাণ চার্জ থাকবে। প্রথম গোলকের চূড়ান্ত চার্জ Q1 প্রাইম ইকুয়াল, প্রথম গোলকের চার্জ ছিল -2.25, দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকের দিক -0.844 ন্যানোকুলম্ব চার্জ প্রবাহিত হবে, তার মানে প্রথম গোলকের সাথে চার্জের যোগ হবে কী পরিমাণ যোগ হবে -0.844 ন্যানোকুলম্ব। তাহলে এখান থেকে আমরা হিসাব করি তাহলে মান পাবো -3.094 ন্যানোকুলম্ব। দ্বিতীয় গোলকের চূড়ান্ত চার্জ Q2 প্রাইম ইকুয়াল, দ্বিতীয় গোলকের চার্জ ছিল -6 ন্যানোকুলম্ব, দ্বিতীয় গোলক থেকে চার্জ প্রথম গোলকে যাবে, তার মানে দ্বিতীয় গোলক থেকে চার্জটা কমে যাবে। কতটুকু কমে যাবে? কমে যাবে -0.844 ন্যানোকুলম্ব। এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে -5.15 ন্যানোকুলম্ব। প্রশ্নে আমাদের বলা হয়েছে একটি পরিবাহী তার দ্বারা তারদ্বয় সংযুক্ত করা হলে গোলকদ্বয়ের চূড়ান্ত চার্জের পরিমাণ তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। তাহলে প্রথম গোলকের চূড়ান্ত চার্জ আমরা বের করলাম, দ্বিতীয় গোলকের চূড়ান্ত চার্জ আমরা বের করলাম। এটাই ঘনাঙ্ক প্রশ্নের অ্যান্সার। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।